হ্যালো বন্ধুরা, অনেকদিন পর চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চললাম পাঁচামি পাথর লোড করতে। তা রাস্তায় কি হচ্ছে ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আস্তে আস্তে আমি গাড়ির কাছে পৌঁছে গেলাম। এই গাড়িটা নিয়ে যাব আজকে পাঁচামি লোড করতে, টেলার লিলেন গাড়ি। গাড়িটা নিয়ে লোড করতে যাব। গাড়িটার বয়স খুব একটা বেশি নয়, 7-8 মাসের মতো গাড়ি, নতুন গাড়ি, লিলেন গাড়ি। গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে চলে এলাম গুটি গুটি পায়ে সিউড়ি রেলগেট। সিউড়ি রেলগেট তো তোমরা সবাই জানো, যেখানে সারা জীবন জাম লেগে থাকবেই। সে যখনই এসো, এখন আবার তিলেপাড়া ব্রিজ চালু হয়ে গেছে, মানে জাম তো একটু থাকবেই। আর এই যে সিউড়িতে ওভারব্রিজটা চালু হচ্ছে, মোটামুটি 10 বছর হয়ে গেল। সরকারকে জানাবো যে কবে ওভারব্রিজটা চালু হবে, একটু বলবেন। ড্রাইভাররা সব হয়রানিতে শেষ হয়ে গেল। রেলগেটটা কোনোরকম পার করে আবার এলাম, দেখছি আবার তিলেপাড়া ব্রিজে জাম। কিসের জন্য জাম কিছু বুঝতেই পারছি না। প্রায় 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েই আছি। কি অবস্থা কিছু বুঝতেই পারছি না। অনেকক্ষণ জামে থাকার পর এসে বুঝতে পারলাম যে ব্রিজে কাজ চলছে। দিন ঘুমোচ্ছিল, আর এই যেমনি বাইপাস চালু হলো তেমনি আমাদের কাজও চালু হয়ে গেল। প্রশাসন বসে আছে যে কি করে জাম লাগাবো, কি করে মানুষকে হয়রানি করবো, কোনো কাজ গাড়িওয়ালা থেকে দাঁড় করে রেখে দাও, আর কোনো কাজ নেই। এই যে খালি গাড়ি কাঁটা করেছি, কিন্তু দেখাইতে পারিনি। আমি গাড়িটা চালাচ্ছিলাম, তার জন্য কাঁটা করা দেখাতে পারিনি। লোড প্রায় শেষের দিকে, আর 1-2 প্যাকেট মাল দিলি গাড়িটা লোড হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। মালটা 56-200। আস্তে আস্তে চলে এলাম পালসির টোলটা পায়ে করে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 3:30 বাজছে। যাচ্ছি একটু করে। গাড়ি চালাতে চালাতে প্রায় সকাল হয়ে গেল। এখনো যাচ্ছি, এখন অনেক রাস্তা বাকি আছে। যাচ্ছি, কি আর করবো। আস্তে আস্তে প্রায় পৌঁছে গেলাম খড়গপুরের দিকে, আর কিছুটা গেলেই খড়গপুর পৌঁছে যাব। তো দেখতে থাকো ভিডিও। তো ফাইনালি পৌঁছে গেলাম খালি পয়েন্ট। গাড়িটা কাঁটা করছি। গাড়ি কাটা করে খালি করতে লাগিয়েছিলাম। তো ভিডিওটা তো দেখতে পাচ্ছ। আশা করছি পরের ভিডিও আবার দেখা হবে। বন্ধুরা, এই হচ্ছে আমার প্রথম ব্লগ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। তোমরা ভিডিও দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, ফলো করে দিও।